ঐক্য শুধু একদিনের, কিন্তু ফরহাদ যেটা বলছে যে ডেমোক্রেসির সৌন্দর্যই তো ডিবেট, সেই জায়গায় বিভেদ থাকতেই পারে। তাহলে এই বিভেদটা কেন এরকম হয়ে দাঁড়ায় কখনো কখনো, যেটা আমাদের সবার মনে হয় যে নতুন বাংলাদেশ এটা কাম্য না? আপা, আমি হচ্ছে ফরহাদের প্রতি পূর্ণ রেসপেক্ট রেখে বলতে চাই যে ডেমোক্রেটিক ডিবেট এবং আপনার হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা রটনা, এগুলোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। আপনি যদি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সর্বজন গ্রহণযোগ্য, সর্বজন সম্মানিত মানুষকে যে পরিমাণ ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, আমি আপনাকে 3টা উদাহরণ দেই আর কি। আমাদের আমি গত কিছুক্ষণ আগে যার উদাহরণটা দিলাম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক মেঘলা, গতকালকে তার পোস্টে হচ্ছে যে ধরনের ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যে ধরনের অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে, রাতে তার বাসায় ফোন দিয়ে তার বাবা মাকে যে ধরনের হেনস্থা করা হয়েছে। মেঘলার এখানে মন্তব্য আপনি নিজেই বলেছেন যে আওয়ামী লীগের লোকজন নেতাকর্মীরা করেছে। আমাদের আলোচনাটা কিন্তু যে গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে যে বিভেদ, সেটা নিয়ে কথা বলতে চাইছি। এখানটায় আসছি। আমি মনে করি যে আমাদের এই ধরনের অপরিণামদর্শী যে ধরনের কার্যকলাপ, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উৎসাহিত করছে এবং তারা এই সাহসটা আমাদের এই ধরনের অনৈক্যের কারণে। আমি কিন্তু এখানে একদিনের ঐক্য হোক বা জাতীয় প্রশ্নে কখনোই আমরা একমত হইতে পারবো না, এই কথাটা কিন্তু আমি বলতে চাইনি। আমি বলতে চাইছি যে যে ধরনের কুৎসা রটনা, যে ধরনের ব্যক্তি আক্রমণ এখানে করা হচ্ছে, রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠনকে ভিলিফাই করার চেষ্টা করা হচ্ছে, আমাদের লড়াইকে অস্বীকার করা হচ্ছে, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা নিজেরাও ঐক্যের আহ্বান আমরা নিজেরাই জানাই। আমরা যেহেতু আপনার হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী সংগঠন, একটি বড় ধরনের সংগঠন, আমরা এক্ষেত্রে আমাদের বড় ভূমিকা আছে এবং এটা আমরা রাখতে চাই। আমরা বলতে চাই যে জাতীয় কিছু বিষয়ে, হ্যাঁ, ডেমোক্রেসিতে ডিবেট হচ্ছে ডেমোক্রেসির সৌন্দর্য, কিন্তু এখানে আমি একজনের উদাহরণ দিলাম যে মেঘলার কথা। আমি শুধুমাত্র আমাদের 3জন নারী নেত্রীর কথা বলি। আমাদের মানসুরা আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি গত কয়েকদিন আগে আশিক চৌধুরীকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। আমি কিন্তু তার পোস্টের ভাষাকে ওন করছি না, এই পোস্টের ভাষাটা কোনো কোনো ক্ষেত্রে আপত্তিকর, কিন্তু এই পোস্টের ভাষাকে আপনি সমালোচনা করেন, মানসুরা আলমের আপনি সমালোচনা করেন, তাকে এই সমালোচনা কিন্তু অনেক গঠনমূলক ওয়েতেই করা যায়। কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন সংগঠনের পরিচালিত, যেগুলো খুব ভালোভাবে বোঝা যায় কারা এই পেজগুলো চালায়, কারা এই ধরনের গ্রুপগুলো চালায়, কারা এই পোস্টগুলো করছে, যে ধরনের ব্যক্তিগত আক্রমণ করা হলো, যে ধরনের, কিভাবে বোঝা যায় এটা যে তারা কারা? আপা ধরেন আপনি হচ্ছে দিনে আপনি 10টা পোস্ট করলেন, এর মধ্যে আপনি হয়তো 5টা পোস্ট আপনি খুব সুশীল ভাষায় করলেন, আর 5টা পোস্ট একটা দলের নির্দিষ্ট নেগেটিভ অনুযায়ী আপনি করলেন। এ ধরনের আপনার নানান বিষয় আশয় আছে। আপনার অনলাইনে ধরেন আপনার হচ্ছে বিএনপির বিরুদ্ধে যে অনর্গল মিথ্যাচার চলছে, ধরেন গত 16 বছরে দুনিয়াতে যা কিছু ঘটতো সব কিছুর পিছনে ছিল বিএনপি জামাত, আর গত কয়েক মাসে 7-8 মাস ধরে জামাত শব্দটা বাদ পড়ে এখন হচ্ছে যে দুনিয়াতে যা কিছুই ঘটে সব কিছু বিএনপি ঘটায়। তো এই ধরনের আমরা কিন্তু আপনার এই ধরনের পেজগুলো কম বেশি মানুষ বোঝে, অনলাইনে যারা আপনার নিয়মিত থাকে তারা কিন্তু বিষয়গুলো কম বেশি বোঝে না, তা এটা বোঝা যায়। এখন আপনি ধরেন গত কয়েকদিন আগে ফরহাদের সাথে এ ধরনের একটা কথাই আমার সাথে আলোচনা হয়েছিল। ফরহাদ প্রশ্ন করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ নিয়ে, যে এই গ্রুপটা কারা চালায়। তো এই গ্রুপটা ফরহাদের দাবি অনুযায়ী এটা হচ্ছে ছাত্রদলের ছেলেপেলে চালায়। আবার ধরেন যে ডিইউ ইনসাইডার্স, জেইউ ইনসাইডার্স, এগুলো কারা চালায় এটা কিন্তু বোঝা যায়, এটা যে শিবিরের ছেলেরা চালায় এটা কিন্তু বোঝা যায়। এখন বিষয় হচ্ছে যে আপনার আমাদের মানসুরা আলমকে যে ধরনের ভাষায় আক্রমণ করা হলো, আমাদের জান্নাতুল নওরিন উর্মি কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক, সে তাকে অনলাইনে যে ধরনের হেনস্থা করা হলো, একটা পর্যায়ে সে বাধ্য হলো সুইসাইডাল হতে। আপনার সে কিন্তু এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছে। এখন নওরিনেরও নানান ধরনের ভুল থাকতে পারে, আপনি তাকে সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সমালোচনা গ্রহণ করে অভ্যস্ত এবং এই স্পেসটা আমরা করে দিতে চাই, কিন্তু আপনি যখন তাকে ব্যক্তিগত আক্রমণ করবেন, অশ্লীল ভাষায় আক্রমণ করবেন, তখন কিন্তু আর আসলে ওই ডেমোক্রেটিক ডিবেটের জায়গাটা থাকে না। তো আমরা বলতে চাই যে আমরাও ঐক্যের পক্ষে, আমরাও চাই জাতীয়ভাবে কিছু বিষয় অন্তত ঐক্যের মাঝে আমরা থাকি, আমাদের কিছু বিষয়ে আমরা যাতে ঐক্যমত্য হতে পারি। কিন্তু এই ধরনের যে আমরা আশা করেছিলাম যে 6ই আগস্ট থেকে আমাদের মিনিমাম কিছু বিষয়ে আমরা ঐক্যমত হতে পারবো আমাদের মধ্যে, কিন্তু
6 আগস্ট থেকে যে ধরনের ব্যক্তি আক্রমণের এবং কুৎসার আমরা শিকার হচ্ছি, তাতে আসলে এই বিষয়টা কঠিন। আমরা বলতে চাই না যে ঐক্য অসম্ভব, আমরা বলতে চাই। আমি বুঝতে পেরেছি, এই কুৎসা বিষয়ে আমি ফরহাদের মন্তব্য শুনবো, বা এইভাবে ব্যক্তিগতভাবে ব্যক্তিকে আক্রমণ করার বিষয়েও শুনবো। কিন্তু ফরহাদ আরেকটি কথা বলেছেন যে সংস্কার প্রশ্নে যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, যে বিএনপি চাইছে সংস্কার নির্বাচনের পর তারাই করবে সরকার গঠন করে, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান যে এরকম একটা অবস্থান কেন? কিছু কিছু মন্তব্য আমরা শুনেছি, কেউ কেউ এটা বলেছেন বিএনপির নেতারা। এটা আমি মনে করি যে এটা বিএনপির অবস্থানের সঠিক ব্যাখ্যা না। আপনি যদি সংস্কারের কথা বলেন, আমাদের নেতাকর্মীরা যখন ঘরে ঘুমাতে পারতো না, রাস্তায় আমাদেরকে দাঁড়াতে দেওয়া হতো না, এই বাংলাদেশের এই সংস্কার যে জরুরি, এই বিষয়টা যখন কেউ চিন্তায়ও আনতে পারতো না, সেই সময়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2014 সালে তারেক রহমান সর্বপ্রথম শিক্ষা সংস্কারের একটি প্রস্তাবনা দিয়েছিলেন। 2016 সালে আমরা ভিশন 2030-তে সংস্কারের একদম বিস্তারিত একটি প্রস্তাবনা দিয়েছি। 2023 সালে আমরা 27 দফা প্রস্তাবনা দিয়েছি। 2023 সালে এসে আমরা আমাদের যে জোট সঙ্গীরা আছে তাদেরকে নিয়ে একটি 31 দফা প্রদান করেছি। সংস্কার বাংলাদেশে সবার আগে বিএনপি চেয়েছে, কিন্তু এখন আমরা বলতে চাই যে এই সরকারের আসলে কতটুকু সংস্কার করা উচিত,